হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 বাংলা সাজেশন। তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট খুব শীঘ্রই শুরু হতে চলেছে, প্রত্যেক স্কুলেই শুরু হয়ে যাবে। তো তার জন্যে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্প এবং কবিতা তোমাদের ধরে ধরে কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সাজেশন দিয়ে দিচ্ছি। আগে একটা দিয়েছিলাম, মানে গতকাল একটা যেটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে ছিল, জ্ঞানচক্ষু থেকেও দিয়েছি। তো অবশ্যই সব কটাই প্লে লিস্ট করা আছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। মাধ্যমিক 2027 বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন, কবিতা আফ্রিকা। এই আফ্রিকা কবিতা থেকে আমরা এখন 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু অলরেডি ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল এবং বাংলার সাজেশন দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো, বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আফ্রিকা কবিতা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 3 নম্বরের কী কী, প্রথমে দেখো 3 নম্বরে কী কী প্রশ্ন তোমরা করবে সেগুলো একটু দেখে নাও আফ্রিকা কবিতা থেকে। ঠিক আছে, তো চলো দেখো, প্রথম প্রশ্ন বলছে 3 নম্বরের, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, বাঁধলে বনস্পতির নিবিড় পাহারায়, কার কথা বলা হয়েছে, বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলো বলার তাৎপর্য কী। 4 নম্বর প্রশ্ন, বিদ্রুপ করেছিল ভীষণকে, এখানে কোটেশনটা হবে। আচ্ছা, বিদ্রুপ করেছিল ভীষণকে, এখানে কার কথা বলা হয়েছে, কেন সে ভীষণকে বিদ্রুপ করেছিল। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই, ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো এবার 5 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, কেন বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। 7 নম্বর, এলো মানুষ ধরার দল, কবি কাদের সম্পর্কে বলেছেন, তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন। 8 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, এখানে এখানে কাদের কথা বলা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, এই বেজে ওঠার তাৎপর্য কী। এবং 10 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, আচ্ছা এটা একই প্রশ্ন হয়ে গেছে। তো 9টা প্রশ্ন, এই 9টি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে যাও। তো আমি আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে পেয়ে যাবে। দেখো একটু একটু কিন্তু বেশি প্রশ্ন তোমাদের করে যেতে হবে। বারবার বলছি আমি একটু বেশি প্রশ্ন করাই, কারণ সেই একেবারে সাজেশন মানে 2টো বা 3টে বা 4টে করে গেলেই যে পড়বে এরকম গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। সুতরাং অবশ্যই যারা রেজাল্ট ভালো করতে চাও তারা একটু বেশি পড়ে যাও। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কাছে একটাই কথা, এই 9টি প্রশ্ন তোমরা অবশ্যই একটু ভালো করে 3 নম্বরের জন্য দেখে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই 5 নম্বরের প্রশ্ন। কী কী 5 নম্বরের প্রশ্ন তোমরা করবে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন আফ্রিকা থেকে, দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্ন রূপের পরিচয় দাও। আচ্ছা, 2 নম্বর দেখো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে কারা অন্ধ, উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত অর্থটি বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে, এখানে কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল। 4 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। 5 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে, তার কাছে কবির কি প্রত্যাশা। এবং 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই 6টি কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমরা প্রত্যেকটা স্কুল থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একটু বেশি করে প্রশ্ন পড়ে যাও, কোনো ক্ষতি হবে না তোমার। আর অবশ্যই একটু সাপোর্ট করো, একটু ভরসা করো আমার কাছে, আমার চ্যানেলটাকে। অবশ্যই আমি তোমাদের অনেক বেটার প্রশ্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি মনে রেখো, আমি কিন্তু অনবরত তোমাদের ক্লাস দিয়ে যাচ্ছি। তো সুতরাং বেশি করে একটু শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, প্রত্যেকটা বন্ধুর কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়। আর অবশ্যই যারা নতুন দেখছো একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি তোমাদের ভীষণ উপকারে দেবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।